আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার কোনো একজন পরিচিত শুভাকাঙ্ক্ষী গতকালকে আমার সাথে তার দেখা, তো খুব রিসেন্টলি সে তার প্রতিষ্ঠান উদ্বোধন করেছে, আমাকে সে ইনভাইট করেনি। এনিহাউ ভুলে যেতেই পারে। তো সে আমাকে বলতেছে যে ভাই আমি আসলে খুব দুঃখিত, বিভিন্ন কজ দেখাচ্ছিল যে এই কারণে সেই কারণে আমি আপনাকে ইনভাইট করতে পারি নাই। আমি কি বলেছি? আমি বলেছি দেখেন ভাই, আমার ঘরের লোকই তো আমাকে অনেক সব ক্ষেত্রেই ভুলে যায়, আমাকে পাত্তাই দেয় না, আমাকে গুরুত্ব দেয়ই না, মনেই করে না, সেখানে তো আপনি পরের লোক। বিষয়টা এরকমই ভাই। দেখেন, আমাদের জীবনে উত্থান পতন থাকবে, ভালো সময় খারাপ সময় থাকবে। আমাদের জীবনটা অনেক অদ্ভুত, মানুষ চেনা বড়ই কঠিন। অনেক আপন লোক, কাছের লোকই আপনাকে চিনবে না, আপনাকে ফেলে চলে যাবে আপনার দুঃসময়ে, সে তার সুখ খুঁজে বেড়াবে। আবার দেখা যাচ্ছে এরকমও হয় যে আপনার যত দুঃখ হোক, যত কষ্ট হোক, যত খারাপ অবস্থায় হোক না কেন, আপনাকে ছেড়ে সে চলে যাবে না, আপনি বললেও সে যাচ্ছে না। মানুষ চেনা খুব কঠিন কাজ, মানুষ চেনা খুবই কঠিন কাজ। আপনার সুখের সময় যে সকল বন্ধুরা দেখবেন আপনার সাথে থাকবে, তার ম্যাক্সিমাম 99% আপনার দুঃখের সময় থাকবে না। আপনি যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতেছেন, যাকে মন প্রাণ উজাড় করে দিয়ে পছন্দ করতেছেন, যার কথা বিশ্বাস করতেছেন, সে হয়তো আপনার সাথেই ধোঁকা দিবে। এটাই হচ্ছে মানে দুনিয়াতে এটাই চলে। আসলে আমরা মানুষ হিসেবে খুবই অসহায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন নরম হাত পা, কাদামাটি দিয়ে, আর আমাদের মনটা হচ্ছে আরো নরম। এবং সেই নরম মনের মানুষের ভিতরেও কিছু মানে শয়তানরূপী ডেভিল পশু বসবাস করে, যারা মানুষকে দুঃখ কষ্ট দিয়ে খুব মজা পায়, যারা মানুষকে দুঃখ কষ্ট দিতে চায়। তো সেই সব মানুষ থেকে আমরা দূরে থাকবো ইনশাল্লাহ। এখন ঘটনাটা হচ্ছে সেই সব মানুষ আপনি চিনবেন কীভাবে? তাদেরকে চেনার কোনো উপায় নাই, তাদেরকে চিনবেন আপনি তখনই যখন আপনি কঠিন বিপদের মধ্যে পড়বেন, যখন আপনি হতাশায় থাকবেন, যখন আপনার জীবনে অনেক দুঃসময় চলে আসবে, তখন দেখবেন সেই সকল লোভী মানুষগুলো আপনাকে ছেড়ে চলে যাবে। আপনাদের মধ্যে অনেক বন্ধু বান্ধব দেখবেন যারা আপনার সুখের সময়, যখন আপনার ভালো সময়, তখন কিন্তু আপনার সাথে ঘুরবে ঠিকই, খোঁজ খবর নেবে, হাই হ্যালো দিবে, ফোন দিবে, আসবে, দাওয়াত দিবে, ইনভাইট করবে। যখন আপনি একটু দুঃখের সময় চলে যাবেন, আপনি আর্থিকভাবে অসচ্ছল বা আপনার একটা মানে দুঃসময় চলতেছে, খারাপ সময় চলতেছে, তখন দেখবেন তারা আপনার থেকে দূরে থাকবে। আপনি তাদেরকে খোঁজ নিলেও তারা আপনার সাথে খোঁজ নিতে চাবে না, আপনাকে তারা অ্যাভয়েড করবে। তো তখন মানুষ চেনা যায়। আবার দেখবেন আপনি যখন ঘুরে দাঁড়াবেন, আপনি যখন সাকসেস হবেন, তখন আবার সেই সকল বন্ধুগুলো কিন্তু আপনাকে নক করা শুরু করবে। তাদের থেকে সাবধান থাকেন, দূরে থাকেন। দেখেন ভাই, দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো, একটা কথা আছে, দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো। কথাটা কিন্তু একদম 100% সত্যি কথা। এটা যারা লিখছে তারা কিন্তু এমনি এমনি লিখে নাই বা বলে নাই। তো আসলে অনেকেই মনে করে আমি অনেক জ্ঞান দেই। ভাই, তোরা যারা মনে করিস যে আমি জ্ঞান দেই, মনে করতে পারিস আমি যে সকল কথা বলি এগুলো বাস্তব জীবনের কথা, এগুলো আমার জীবনের কথা, এগুলি আমার মতো হাজারো মানুষের জীবনের কথা। এবং এটা শুধু কথাই না, এটাই বাস্তব, এটা হয়, সেটা আমি বলি। অনেকে আমার সাথে ইগো দেখান বা আমাকে ইগনোর করেন, সেটা আপনাদের বিষয়। আমি কি করব না করব সেটা আপনি দেখেন না, না দেখলেই তো হয়। আমার ভালো চান, সেই জন্য আমি আপনাদের কাছে থ্যাংক ইউ, যেন আপনারা আমাকে অনেক ভালো দেখতে চান। কিন্তু কেউ আমাকে হেল্প করতে আসেন নাই, দু একজন আসছে, কিন্তু সেটা আমার কাছে মনে হয়েছে তারা আমাকে করুণা করছে, এই জন্য আমি তাদের হেল্প নেই নাই। আমি কারোর করুণা নিয়ে হেল্প নিতে চাই না। যদি এতই করুণা দরকার হয়, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করুণা চাই, তিনি আমাকে দয়া করুন। আর আপনাদের দয়া, আপনাদের যেই করুণা, হেল্প, সেটা আসলে ওইরকমও না। দেখেন, আমি যদি কাউকে হেল্প করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সেই ক্ষমতা দেয়, আমি তাকে 200 টাকা, 100 টাকা, 500 টাকা বা সামান্য হেল্প করব না। এরকম হেল্প যেটা না দিলেও সে পারবে, না দিলেও সে চলতে পারবে। আমি যদি কাউকে হেল্প করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এমন তৌফিক দান করেন যেন আমি তাকে এমন হেল্প করি যেন সেটা সে মনে রাখতে পারে যে হ্যাঁ, ওনার দ্বারা আমার একটা উপকার হয়েছে, এই কথাটা সে বলতে পারে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।